আমাদের সন্তানরা কোথায় নিরাপদ? বাড়ির ভিতরেও, বাসার ভিতরেও তো আমাদের সন্তানরা নিরাপদ না। আমরা কোথায় নিরাপদ? বাড়ির পাশেই যে উৎপাতে থাকে ওই রকমের মানুষ খেকো জানোয়ার, এটা আমরা কিভাবে বুঝবো? কিভাবে বুঝবো? আমারও একটা সন্তান আছে, আমার একটা মেয়ে আছে 4 বছরের। আমি একজন কর্মজীবী মা। কর্মক্ষেত্রে আমার বাইরে থাকতে হয়। ঘরের ভিতরেও তো আমার বাচ্চা মেয়েটা নিরাপদ নয়, আমি মনে করি না এখন। ঘরের দরজা খুলে একটা বাচ্চা সিঁড়ি ব্যবহার করতে পারবে না, একটা বাচ্চা লিফট ব্যবহার করতে পারবে না। ঘরের দরজা খুললেই তাকে হায়নারা ছোবল দিয়ে নিয়ে যাবে, এটা ভাবা যায়? বাংলাদেশের মতো একটা দেশে এটা ভাবা যায়? আমার সন্তান কোথায় নিরাপদ? আমি কিভাবে, কোন ভিত্তিতে আমার সন্তানকে রেখে আমি বাইরে কাজ করতে যাব? কাজ না করলে তো চলবে না। কারণ বাংলাদেশের মানে এখন বর্তমানে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, একজনের কর্ম দিয়ে কিছুই হয় না। এখানে আমাদের কাজ করে তো খেতে হবে, তাই না? তাহলে আমাদের বাচ্চাদেরকে আমরা কিভাবে রেখে যাব? আর এই যে অপরাধ, এই অপরাধ যে সংঘটিত হচ্ছে, সমস্ত এভিডেন্স থাকা সত্ত্বেও কেন এর বিচার কেন হবে না? এর বিচার কেন মানে জনসমক্ষে হবে না? কেন 7 দিনের মধ্যে এর বিচার হবে না? কিসের ভিত্তিতে? বাংলাদেশের আইনের প্রতি কতটা অনীহা থাকলে একজন বাবা বলতে পারে যে আমার সন্তানের হত্যার বিচার করবে না ওরা, বা আমি বিচার চাই না? কতটা কষ্টে একটা মানুষ এই কথা বলে? কি অপরাধ ছিল ওই 8 বছরের রামিসার? কি অপরাধ ছিল? বাসা থেকে বের হওয়াটা কি তার অপরাধ ছিল? এখন আমাদের সন্তানদেরকে তো বলতে হবে যে বাসা থেকে বের হবে না, দরজা খুলবে না, একা একা থাকবে। আর এভাবে থাকতে থাকতে তো আমাদের সন্তানরা প্রতিবন্ধী হয়ে যাবে। প্রতিবন্ধী হয়ে যাবে। একটা বাচ্চা কতদিন ঘরের মধ্যে একা একা থাকতে পারে? তার অবশ্যই বাইরের পরিবেশ দেখা উচিত, বাইরের আলো বাতাস পাওয়া উচিত। কিন্তু কিভাবে? কেন জনসম্মুখে এই অপরাধের বিচার করা হবে না? 7 দিনের মধ্যে কেন ওকে ওই শাহবাগের মোড়ে নিয়ে জনসম্মুখে বিচার করা হবে না? যদি এরকমের বিচার করা হতো, তাহলে এই যে উৎপেতে থাকা যত হায়নাগুলো আছে না, মানুষ খেকো জানোয়ার, একটু হলেও ওদের টনক নড়তো। বাংলাদেশ, এমন বাংলাদেশ আমরা চাই না। বাংলাদেশের এমন আইন আমরা চাই না, যেখানে সমস্ত এভিডেন্স থাকা সত্ত্বেও আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার কার্য আস্তে আস্তে হতে হবে। কেন? কিসের ভিত্তিতে? ওকে জনসম্মুখে কেন ইয়া মানে শাস্তি দেওয়া হবে না? কয়দিন পরে দেখবো কি রামিসা হত্যার খুনি সে জামিনে মুক্তি পেয়ে বাংলার জমিনে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, নয়তো সে জেল পালাতক ফেরারি আসামি হয়ে চলে গেছে। এরকমটাই ঘটে। আর একটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য আর একটা ঘটনাই যথেষ্ট আমাদের বাংলাদেশে। বেশি কিছু বলতে চাই না। কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই। মানে বুক থরথর করে কাঁপে। আমাদের সন্তানদের কোনো নিরাপত্তা নাই। আমরা নিরাপত্তাহীনতায় একদম ভুগছি। জানি না কি হবে।